হে এভরিওয়ান, গুড মর্নিং। রোজকার মতন তো আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো সকালবেলা আমি ফ্রেশ হয়ে আগে আমি জল ভরে ওষুধটা খেয়ে নিচ্ছিলাম, কারণ তোমাদেরকে বলেছিলাম আমাকে এই মেডিসিনটা খালি পেটেই খেতে হয়। এটা আই থিঙ্ক হয়তো গ্যাসের ওষুধ, জানি না। তো দেন তারপর তো রান্নাঘরে চলে এলাম ব্রেকফাস্টে প্রিপারেশন করতে। তো সুমন কালকে রাতে ব্রেড নিয়ে এসেছিল, ওকে বলেছিলাম, আর আমি জ্যাম দিয়ে ব্রেডটা খেতে ভালোবাসি, তাই আমি জ্যাম নিয়েছিলাম। ওকে মাখন দিয়ে আমি সার্ভ করে দিয়েছিলাম। আর ওর আজকে সকালে ডিউটি ছিল না, ও দুপুরবেলায় যাবে। আর তার সাথে নিয়ে নিয়েছিলাম হরলিক্স। চাটা আজকে অবশ্য বানাইনি, কারণ রোজ রোজ চা খাওয়া ভালো না, আর আমার পক্ষে তো একদমই চা খাওয়া ভালো না। দিন একসাথে তো বসে গল্প করতে করতে ব্রেকফাস্টটা সারলাম। আর আজকে আমাদের বাড়িতে তো কিছু মাল আসছে, বলতে গেলে বিছানার গদি আসছে। সুমন নিচে গিয়েছিল যাতে একটু ধরে আনা যায়, তার সাথে বাবাও এসেছিল। আর এই যে তোষক আর গদিটা দেখছো, এটা দিদাদের। আমরা এই সবে মাত্র 2 মাস হবে এই নতুন ঘরে শিফট করেছি, এই জন্য সেরকম কিছু গোছানো হয়নি, ঘরটা অগোছালো হয়ে আছে। যেরকম পেরেছি সেরকম আপাতত থাকছি আর কি। আর আমার বাড়িতে যে গদিটা ছিল সেইটা আমাকে মা দিয়েছিল। এতগুলো গদি থাকার কারণে মাকে আবার ওই গদিটা ফেরত দিয়ে দিলাম। আর এই যে গদিটা আছে ওইটা আমাকে দিদা দিল। আর বাড়িতে আমার কাছে আর একটা গদি আছে যেটা রুমে রাখা আছে, এই জন্য বললাম এই গদিটা একেবারে মায়ের কাছেই নিয়ে যাও, কারণ ওখানেও 4 তলা উঠতে অসুবিধা হবে। দেন তারপর তো সুমন চলে গেল খাবার জল আনতে, যেহেতু ছিল না বাড়িতে। আর এদিকে আমি এক এক করে কাজ সেরে নিচ্ছিলাম, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল। তাড়াতাড়ি করে ঘরদোর পরিষ্কার করে কিচেনটা পরিষ্কার করে নিলাম। আর এদিকে বেডরুমটা তো সুমন বিছানাগুলো তুলে নেয় যখন ও সকালে থাকে। দেন তারপর স্নান টান করে খেতে বসে পড়লাম। আর আজকেও তো আমাকে রান্না করতে হয়নি, শুধু ভাতটা বানিয়েছিলাম। কালকেকার মাংস তরকারি যেটা দিয়েছিল মা, সেটা তো ছিলই। আর মামিও আজকে মাংসের তরকারি বানিয়েছিল, একটুখানি দিয়েছিল, তো সেটা দিয়েই আমাদের লাঞ্চটা হয়ে গেছে। দেন তারপর তো ও রেডি হয়ে চলে গেল ডিউটি। আর এদিকে সন্ধ্যাবেলায় আমি চলে এলাম দিদাদের বাড়িতে। কি করছে দিদারা এসে দেখছি তোজো খেলা করছে, আর এদিকে দিদা পপকর্ন ভাজছে, তার সাথে লিকার চা। তো আমাকে বললো আয় তুইও চলে আয় দরজাটা বন্ধ করে। তো আমি দিদার সাথে এসে গল্প করছিলাম। আর মামি ছিল না, কাজের জন্য একটুখানি বাইরে গেছিল। দিদাও থাকে না এই টাইমটা, কাজে থাকে। তো দেন আজকে দিদা বাড়িতে ছিল। দেন তারপর তো রাতে ডিনারের জন্য আমি ভাজলাম গরম গরম বেগুন ভাজা, আর তার সাথে বানিয়ে নিচ্ছিলাম রুটি। কারণ আমি ভাবলাম আলুর তরকারি বানাবো, কিন্তু যেহেতু আলু ছিল না বাড়িতে, এই জন্য সুমনকে বললাম তুমি নিয়ে আসবে আসার পথে। আর এদিকে আমার খাবার বানানো শেষ, আর ও বাড়ি চলে এসেছে। আর ও আমার জন্য এনেছে মিষ্টি, যেটা আমি খুব পছন্দ করি। তো চলো আজকের দিনটা এভাবেই কাটালাম। সো দ্যাটস ইট।